হাসিনার উপর চাপ দেওয়া বন্ধ করতে আমেরিকার কাছে আগে থেকেই তদবির করেছিল ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ছাত্র আন্দোলনের ক্ষমতা তুচ্ছ করার জন্য 1 বছর আগে ভারতীয় কর্মকর্তারা প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ দেওয়া বন্ধ করার জন্য মার্কিন সমকক্ষদের কাছে তদবির করেছিল। মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের একটি সূত্র এই খবর জানিয়েছে। মার্কিন কূটনীতির গত জানুয়ারিতে নির্ধারিত নির্বাচনের আগে 66 বছর বয়সী হাসিনাকে তার হাজার হাজার প্রতিদ্বন্দ্বী এবং সমালোচকদের কারাগারে পাঠানোর জন্য প্রকাশ্য হ্যান্ডসান করেছিলেন। বাইডেন প্রশাসন বিচারভুক্তি, অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত হাসিনার নেতৃত্বের একটি বাংলাদেশের পুলিশ ইউনিটের উপর নির্দিষ্ট আরোপ করে এবং গণহত্যা শূন্য করা বা মানবিক লক্ষণীয় বাংলাদেশের উপর ভিসা বিদ্বেষে আরোপে হুমকি দিয়েছিল। তা সত্ত্বেও একের পর এক বৈঠকে ভারতীয় অধিকার দাবি করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে হয়তো তার গণহত্যা অবস্থানের সুর নরম করবে। ভারতীয় কর্মকর্তাদের যুক্তি ছিল, যদি বিদ্রোহী একটি উন্মুক্ত নির্বাচন ক্ষমতা লাভের অনুমতি দেওয়া হয় তাহলে বাংলাদেশে ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি রূপস্থ ইসলামীয় প্রতিষ্ঠান গোষ্ঠীগুলির প্রজন্মের ক্ষেত্রে পরিণত হবে। ভারত সরকার একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার সত্ত্বেও ওয়াশিংটন পোস্টের বলেছেন, আপনি গণহত্যার কথা মাথায় রেখে চিন্তা ভাবনা করেন, কিন্তু আপনাদের জন্য সমস্যা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অস্তিত্ব। মার্কিন কর্মকর্তাদের সাথে অনেক কথা কথন হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য একটি মূল উদ্ধর্ত বিষয়। আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করতে পারেন না যতক্ষণ না আমরা কোনো কৌশলগত বিষয়ে ওই মুক্ত পৌঁছাতে শেষ পর্যন্ত। বাইডেন প্রকাশ তার সমালোচনা সব সুরক্ষাকে অনেকে নরম করে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে আরও নির্দেশনা হুমকি স্বীকৃতি করেন, কিন্তু বিষয়টি বাংলাদেশের অনেকেই হতাশ করেছে।